নিজের নেতা হয়ে তারা সংঘবদ্ধ হয়েছিল, তাই সেই বাংলার মানুষের জন্য আমার গর্ব হচ্ছে, কারণ এই বাংলায় আগামী দিনে পথ দেখাবে। কাদম্বিনী হত্যাকাণ্ডের প্রতিবাদেও ন্যায় বিচারের দাবিতে রাজপথে কংগ্রেস। মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডাকে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মেলান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা অধীরের। তার কথায় এটা গণ আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলনে ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। অধীরদা কলকাতা পুলিশ মিছিলে অনুমতি দেয়নি, হাইকোর্ট অব্দি দৌড়তে হবে কেন? শুধুমাত্র মিছিল অনুমতি দিয়েছে হাইকোর্ট অব্দি तो क्या कहेंगे? ऐसे चीफ मिनिस्टर ने हाइड करने की चाहती है, उनके खिलाफ हम लड़ रही है। क्या क्या नागरिक का जो आंदोलन है वो आंदोलन में शामिल होने का कोशिश कर रहे हैं। ये जन आंदोलन। বুধবারে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে বিধানসভায় অধিবেশন ডেকে ধর্ষণ বিরোধী বিল পাশ করে রাজ্যপালের কাছে পাঠানোর কথাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। এতদিন পর ঘুম ভাঙছে কেন? কামদুনি থেকে মধ্যমগ্রাম একাধিক উদাহরণ টেনে মিছিল থেকে তোপ দাগতে ছাড়েননি অধীর রঞ্জন চৌধুরী। এই বিলের দরকার নাই। পশ্চিমবঙ্গে না ভারতবর্ষে যে আইন আছে সেই আইনের সাহায্যে ভারতবর্ষে নির্ভয়া কাণ্ডে 4 জনের ফাঁসি হয়েছে। এই পশ্চিমবঙ্গে ধনঞ্জয় ঘোষের ফাঁসি হয়েছে। আর এতদিন পর তার কুম্ভকোটের ঘুম ভাঙছে কেন? এটা কি প্রথম রেপ, প্রথম ধর্ষণ, প্রথম হত্যা? কামদুনি মধ্যমগ্রাম কতটা হত্যা হয়েছে, বাংলায় কতটা ধর্ষণ হয়েছে, এতদিন পর ওনার ঘুম ভাঙছে কেন? মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা বাংলায় সফল হবে না। কাউকে ফাঁসি দেওয়ার জন্য নতুন করে আইনের দরকার নেই। আমি এদিকে আইন তৈরি করব, এদিকে তথ্য প্রমাণ লোপাট করব, তাহলে ফাঁসি হবে কার? তদন্তের ভার সিবিআইর ওপর দিয়ে বাঁচতে চাইছেন মুখ্যমন্ত্রী, এমন বিস্ফোরক মন্তব্য অধীর রঞ্জন চৌধুরী। মমতা ব্যানার্জি চাইছে সিবিআইর ঘাড়ে সব ফেলে নিজে বাঁচতে, আমরা সেটার পক্ষে নয়। মমতা ব্যানার্জি সে চালাকি এখানে সফল হবে না। কারণ মমতা ব্যানার্জি যদি মনে করে হাইকোর্টে এফিডেভিট করে, সে তো বলতে পারে যে আমাকে 10 দিন সময় দিন, আমি সব বার করে দিচ্ছি। একদিকে তথ্য প্রমাণ লোপাট করবো, আর দিকে সিবিআইর ঘাড়ে দোষ পেবো, দুটো একসঙ্গে চলতে পারে না। আমরা বিচার ব্যবস্থার নিরীক্ষণে তদন্ত হচ্ছে, তার উপরে ভরসা রাখছি। আর এই জনতার চাপে যদি কিছু বার হয়, তার জন্য সবারই আন্দোলনে সামিল হয়েছি। জানা যায় প্রথমে মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। অনুমতি না মেলা হাইকোর্টের দ্বারস্থ হতে হয় কংগ্রেসকে। অবশেষে আদালতের নির্দেশ সেদিন মিছিল করে কংগ্রেস। মিছিল শেষে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য, মনোজ চক্রবর্তী, নেপাল মাহাতো, আশুতোষ চট্টোপাধ্যায়, একাধিক প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।